তোমাদের মতো মেয়েদেরকে পড়াশোনা করতে দেওয়াই উচিত না। একটু ইন্ডিপেন্ডেন্ট হবা, একটু চাকরি করবা, তারপর স্বামী সংসার ছেড়ে দিবা। হ্যাঁ, সন্ধ্যা তো হয়েই গেছে, যেতে তো হবেই। লাইফ ইজ আ কালেকশন অফ মোমেন্টস and each evening is a chapter waiting to be written. Let's make it memorable one. আমাদের আজকে সন্ধ্যাটা মেমোরেবল হয়ে থাকবে। এসো। জি স্যার, আমি সিভিটা জমা দিয়েছিলাম। জি না স্যার, বান্দরবনে যাওয়াটা আমার পক্ষে সম্ভব না স্যার। ঢাকায় হলে আমার জন্য খুব ভালো হতো একটু স্যার। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ সো মাচ। জি স্যার, জি স্যার, আল্লাহ হাফেজ। তুমি কি চাকরি করার চিন্তা ভাবনা করতেছো? হ্যাঁ। আমার সংসারে আমি তোমার কিসের অভাব রাখছি যেটার জন্য তোমার চাকরি করতে হবে? আমার যে অভাব, সেই অভাবটা তুমি বুঝবে না মনির। তোমার মাকে আমি বৃদ্ধাশ্রমে পাঠাতে বলছি, সেটা জেদ ধরে তুমি চাকরি করতে চাচ্ছ? তোমার উপর আমার কোনো জেদ নেই মনির। আমার মা তো শুধু আমারই মা, তোমার মা তো না যে তাকে বৃদ্ধাশ্রমে পাঠানোর কথা বললে আমি তোমার উপর জেদ ধরবো। শোনো, রিয়েলিটি আর ইমোশনের মধ্যে পার্থক্য আছে। অ্যাকচুয়ালি দোষটা তোমার না, তোমার বাবা মায়ের। তাদের আগেই চিন্তা করা দরকার ছিল একটা ছেলে সন্তান না থাকলে ভবিষ্যতে তারা কি কি ফেস করতে পারে। ভুলটা আমার বাবা মায়ের না, ভুলটা আমার, যে আমি চাকরি না নিয়েই বিয়েটা করে ফেলেছি। এখন আমি চাকরিটা নেব, তারপর আমার মাকে নিয়ে আলাদা থাকবো। তোমার মতো নিচু মানসিকতার মানুষের সাথে আমি থাকতে চাই না। আমি এখন সত্যি কথা বলছি বলে নিচু মানসিকতার মানুষ হয়ে গেছি? সত্যি কথা কি বলেছো তুমি? সত্যি কথা বলতে হলে না আগে জানতে হয়, আগে ভাবতে হয় সত্যিটা কি। তোমার তো আসলে শিক্ষাটাই নেই সত্যি বলার। যদি থাকতো তাহলে কন্টিনিউয়াসলি আমাকে এরকম আজে বাজে কথা বলে যেতে পারতেন। ওকে ফাইন, আমার শিক্ষা নাই, ভাবনার মেধা নাই। তোমার যখন এতই শিক্ষা, তুমি তোমার মাকে নিয়ে থাকো না, নিষেধ তো করি নাই। চাকরির বাজারে গিয়ে দেখো একা একটা মেয়ে চলা কতটা কঠিন। যতটাই কঠিন হোক, মাকে ছেড়ে থাকার মতো কঠিন কাজ আর কোনো কিছুতে নেই। এখন তো এসে বলবা তোমাদের মতো মেয়েদেরকে পড়াশোনা করতে দেওয়াই উচিত না। হালকা একটু শিক্ষিত হবা, তারপর নিজেরা নিজে চিন্তা করবা যে একটু ইন্ডিপেন্ডেন্ট হবা, একটু চাকরি করবা, তারপর স্বামী সংসার ছেড়ে দিবা। জাস্ট শাট আপ। আমি কি করব না করব সেটা একদমই আমার ব্যক্তিগত ডিসিশন। তুমি এই ব্যাপার নিয়ে আর একটা কথা বলবে না। তুমি আমার মাকে বৃদ্ধাশ্রমে দিতে বলেছিলে, আমি দিয়েছি। এরপরে এই নিয়ে তুমি আর একটা কথা প্লিজ বলবে না। দ্যাটস ইট। তুমি কি করতে পারবা আমিও দেখে নিব।